আজকে আমি কুলের আচার তৈরি করছি, দেখাচ্ছি তোমাদের। দেখো, 1 গামলি কুল নিয়েছি, কড়াতে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এরপর আমি ফুলগুলোকে দিয়ে দিচ্ছি সব। সব ফুলগুলো দিয়ে দিলাম। এইটার মধ্যে আমি একটু সামান্য নুন দিলাম, একটু অল্প করে হলুদ দিলাম, সামান্য, বেশি না। এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নেব, চারিদিকে যাতে সব নুন হলুদটা মিশে যায়। গ্যাসটা একটু কমিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে জাস্ট কুলটা একটু নরম হয়ে যায়। এবার আমি বেশিক্ষণ কিন্তু ঢাকা দিইনি, জাস্ট 1 মিনিট মতন ঢাকা দিয়েছি। এবার আমি গুড় দিয়ে দেবো ওর মধ্যে। গ্যাসটা একটু কমিয়ে দেবো প্রথমে। আমি এটার মধ্যে একটু গুড় দিয়ে দিলাম, আমি আখের গুড় দিয়েছি। এটা আমার কুলটা বেশি টকও না, বেশি মিষ্টি না, মানে মিডিয়াম, তাই আমি জন্য অল্পই গুড় দিলাম। গুড়টা তোমার কুলটা দিয়ে টেস্ট করে তারপরে গুড়টা দিতে হবে। যদি টক কুল হয় তাহলে তোমাকে একটু বেশি গুড় লাগবে, যদি মিষ্টি গুড় হয় তাহলে কম। আমার কুলটা বেশি টকও না, বেশি মিষ্টিও না, মিডিয়াম, তাই আমি মোটামুটি অল্পই গুড়, 500 মতন গুড় দিয়েছি। 500 থেকে একটু বেশি হবে, 550, 600 মতন গুড় দিয়েছি। কারণ কি কুলটা আমার বেশি টকও নয়, বেশি মিষ্টিও নয়। এবার আমি এটাকে ভালো করে নাড়াবো, গুড়টা যাতে একদম সব কুলের মধ্যে সমানভাবে মিশে যায় আর গুড়টা যেন ফুটে যায়। আমার এই গুড় দিয়ে পাকটা হয়ে এসছে। আমি এটা যাতে 1 বছর নষ্ট না হয়, ভালো থাকে, তাই জন্য আমি 1 ঢাকনি মতন একটুনি এই অ্যাপেল সিডার ভিনিগারটা দিলাম। এই যেটা, যাতে এটা 1 বছর মতন ভালো থাকে। দেখো আচারটা আমার গুড়টা অনেকটাই শুকিয়ে গেছে। আমি বেশি একদম শুকনো করব না, একটু কাই করব। একদম শুকনো কাঠ হলে আচারটা ভালো লাগে না খেতে। এটা আবার আরেকটু শুকিয়েও যাবে। আমি এখন এর মধ্যে একটু ভাজা মশলা অ্যাড করছি, একটু বিট নুন দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, বেশি না। আর দিচ্ছি একটু ভাজা, সব মশলাগুলোই আমার ভাজা, একটু ভাজা 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি। এটা খুব সুন্দর সেন্ট আছে একটা, গুড়ের যে একটা কাঁচা একটা গন্ধ থাকে সেটা নষ্ট করে দেয়, আচারটা খেতে ভালো লাগে। এটা হচ্ছে 5 ফোড়ন কিনে নিয়ে এসে রোদে শুকিয়ে আঁচে একটু কড়াইতে হালকা নেড়ে আমি এটা গুঁড়ো করে একটা কৌটো করে রেখেছিলাম। এগুলো আমি আচার টাচার হলে, চাটনিতে এসব হলে একটু একটু দিই, তাই না আমাকে আর এক্সট্রা করে এটা বানাতে হয়নি। সব মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই।
এবার আমি একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিলাম, খুব সুন্দর সেন্ট বেরো এটা দিয়ে, বেশি দেবো না। ব্যাস, এই যে এই আচারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কেন কি এই যে কড়াইটা এরভাবে টানলে পরেই একটা কিরকম একটা গুড়ের যে আটালো ভাবটা আসছে, এটা কিছুক্ষণ পর ঠান্ডা হলে পরে আরও টেনে যাবে, শুকিয়ে যাবে। এর থেকে বেশি শুকিয়ে গেলে ভালো লাগবে না, তাই আমি এই অবধিই রাখবো, আর বেশিটাকে করবো না। আমার এই আচারটা রেডি। এক কড়াই আচার হয়ে গেল, আবার এখানে আর এক গামলি রয়েছে, বা এটাকে করব। দেখো এই আচারটাও হয়ে গেছে, এরকম ধোঁয়া বেরোচ্ছে, দেখেছো? এটা শুকিয়ে গেলে কাই হয়ে যাবে। এটা দেখো হয়ে গেছে, দেখেছো কেমন মিটে গেছে আচারটা। আরও ওই টেনে যাবে, আর একটু টানবে, এখনও গরম আছে। এইভাবে আচার করলে তুমি সারা বছর রোদে না দিয়েও খেতে পারবে। আমার 2 কড়াই আচার হয়ে গেছে। এই আচারগুলো দুপুরবেলা গরমকালে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। দেখাচ্ছি, এবার এটা ঠান্ডা হয়ে গেলে পরে জারে ঢেলে রেখে দেবো। টাটা।